থেকে ঘুমায়। কি মহব্বত ছিল গো, কি ভালোবাসা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেছিলেন বাবা আবু বকর আমি তোমাকে আমার সফরের সঙ্গী করে নেব, কিন্তু রাতের বেলা যাব, এই কথাটা আপনি বলেছিলেন। কিন্তু আপনি কোনো দিন ঠিক করেননি যে শুক্রবার না শনিবার, 22 তারিখ না 13 তারিখ, আপনি তারিখ দেননি, আপনি দিন দেননি, আপনি শুধু বলেছেন বাবা আবু বকর আমি তোমাকে আমার সফরের সঙ্গী করে নেব, রাতের বেলা যাব। আমি আবু বকর আমি আমার দরজার পাশে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার আওয়াজের ইন্তজার করতাম, আমি আপনার দরজা ঠোকার ইন্তজার করতাম। না জানি আমার হাবিব, না জানি আমার রাসূল কোন রাতে কখন সময় এসে আমি আবু বকর আমাকে ডাকবে, আমি আবু বকর আমাকে নিয়ে আমার নবী এই মঙ্গল জমিন ছেড়ে মদিনার দিকে চলে যাবে। আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আমার রাসূল দরজায় এসে ঠোকা মারে, আমার হাবিব দরজায় এসে যদি নক করে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, পাঁচবার নয়, আমি আবু বকর যদি ঘুমিয়ে যায়, আমার যদি ঘুমটা লেগে যায়, আমার যদি চোখটা অগর হয়ে যায়, কেন ঘুম হলো আল্লাহ পাকের একটা দ্বিতীয় মওত। আল্লাহ পাক যেমন মওত দেন, ঘুমটা হলো দ্বিতীয় মওত। আমি আবু বকর যদি ঘুমিয়ে যায়, আমার হাবিব যদি আমার দরওয়াজা থেকে বিদায় নিয়ে ঘুরে ফেরত চলে যায়, আমি আবু বকর আল্লাহর সামনে কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। কি মোহাম্মত, আল্লাহ পাকের আযাবের আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, আমি ঘুমিয়ে যাবো, রাসূল এসে আমার বাড়িতে টোকা মেরে চলে যাবে, আমার সহ্য হবে না। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করতাম, আপনার আওয়াজ যা শুনেছি গেট খুলে দিছি। জোরে বলে, আরো জোরে। হযরতে বড় সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধু আমি একা নয়, আমি একা নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমি একা জেগে নাই, আমার বাড়িতে আমার মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটা আমার সঙ্গে জেগে থাকে। জোরে হবে না, আরো জোরে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটা উটনি আছে, একটা উটনি আছে, ওই উটনিটা যেদিন থেকে এই কথাটা শুনেছে রাসূল এই বাড়িতে রাতের অন্ধকারে একবার আমাকে সঙ্গী করবে, ওই উটটা ওই প্রাণীটা যখন থেকে শুনেছে ওই উটনিটা আমার সঙ্গে ও জেগে থাকে। ধরে বলে একটা রাতে ঘুমানো না, একে বলে নবী প্রেম, নবী ভালোবাসা। আর আমরাও নবীকে ভালোবাসি, আমরাও সেই নবীর উম্মত। আবু বকর সিদ্দিক হুজুর সেই নবীর উম্মত, আমরাও সেই নবীর উম্মত, ঠিক না বেটা? আমাদের ভালোবাসা, আমাদেরকে নবীর প্রেম, নবীর ভালোবাসা একটা রাত জাগাতে পারে না, তাও হাফ রাত জলসা হবে, তাও মাহফিল ভর্তি নাই, দুঃখ রাখার জায়গা নাই। জলসা বেড়েছে, জলসা বেড়েছে, রাসূলের মোহাম্মত কমেছে। আগে জলসা কম ছিল, রাসূলের মোহাম্মত মুরব্বিদের অন্তরে অঢেল ছিল। হুজুররা জলসা করতেন, পাগলের মতো মানুষ তাকিয়ে থাকতো, সিন্নি আর খোঁজ নাই, কখন সিন্নি কি সিন্নি ও সব খোঁজ নাই। মা বোনেরা চাটাই খেলা নিয়ে বসে বসে মনোযোগ দিয়ে বয়স হইতো, সকালবেলা বাড়ি আসতো, চোখ লাল হতো না, আমাদের রাত জাগে চোখ লাল হয়ে যায়। কি হলো রে, এই সালাম কখন পড়ে যাচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, ঘুমের ঘোর এসে গেছে। এই ঠিক না বলেন? নবীর ভালোবাসা রাতকে রাত জাগিয়েছে, রাতকে রাত জাগিয়েছে। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, সেই দিনেতে আমার আপনার নবী দোজাহানের মাদ্রাসা তাজদারে মদিনা আমাদের মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সাহাবাকে নিয়ে ওই সফরের দিকে রওনা হওয়ার আগে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ও আমার বড় সাহাবা, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি তোমার এই ঋণ শোধ করতে পারবো না, কেন আমি রাসূলুল্লাহ, আমি খালি হাতে এসেছি,
আমার কাছে কোনো জিনিস নাই। তুমি আমাকে এত মহব্বত করো, তুমি আমাকে এত প্যার করো, তুমি আমাকে এত বড় ভালোবাসো। আবু বকর এই ভালোবাসার প্রদান, এই ভালোবাসার তোমাকে ইনাম, এই ভালোবাসার উপহার, এই ভালোবাসার গিফট স্বয়ং তোমাকে যেন আল্লাহ পাক প্রদান করেন। জোরে বলুন। হুজুরকে নিয়ে সফর করলেন, হুজুরকে নিয়ে সফর করলেন। সফর রাস্তায় যেতে যেতে হাঁটতে হাঁটতে পাহাড়ের রাস্তা, যেই দিকে পাহাড়ের রাস্তা, উঁচু নিচু পাহাড়, পাহাড়ের রাস্তায় যেতে যেতে বিশ্বনবী আমার ক্লান্ত হয়ে পড়লেন। এক পর্যায়ে ক্লান্ত হওয়ার পরে সাহাবা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি বড় ক্লান্ত হয়ে গেছি, আমি আর হাঁটতে পারছি না, আমি আর চলতে পারছি না বাবা। ও বাবা আবু বকর, তোমার কোলটা একটু দাও, আমি তোমার কোলে মাথা রেখে আমি রাসূলুল্লাহ একটু আরাম করব। হযরত বড় সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, এই জায়গায় আরাম করা যাবে না। কাফের মুশরিকরা দেখতে পাবে, দেখতে পেলে ধরে ফেলবে, দেখতে পেলে আমাদেরকে ধরে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এখানে দাঁড়ান, আমি আল্লাহ বড় সাহাবা আবু বকর, আমি একটু পাহাড়ের গলি গলিতে দেখে পাহাড়ের মধ্যে একটু খুঁজে দেখি, একটু গুহা আছে নাকি দেখি। বড় সাহাবা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহায় ঘুরতে ঘুরতে একটা গর্ত দেখতে পেলেন, একটা গুহা দেখতে পেলেন। নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, একটা গর্ত দেখতে পেয়েছি, একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে আমি আপনি আরামসে বসে থাকতে পারবো, আপনি একটু আরাম করতে পারবেন। নবীকে বলার পরে আমার নবী পাকের হাত ধরে বড় সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে বসে গেলেন। এমন করে বসলেন, পাটা মিলিয়ে বসলেন। আমার আপনার নবী তো জানেন বাদশাহ, নবী দিগের নবী, তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বড় সাহাবার পায়ের মধ্যে মাথা রেখে একটু ঘুমিয়ে গেলেন, একটু নিদ্রা দিলেন, একটু আরাম ফরমালেন। এমন অবস্থায় বড় সাহাবা হযরত ওমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি, চোখের পানি পড়ে এক ফোঁটা চোখের পানি আমার নবী পাকের মুখ মুবারকে পড়ে গিয়েছে। কেউ যদি কোলে ঘুমায় আর যদি চোখের পানি কোথায় পড়ে মুখে পড়ে, আমার নবী পাক বড় সাহাবার কোলে ঘুমাচ্ছেন, আরাম করছেন। ঘুমাতে 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 কিছুক্ষণ পরে এক ফোঁটা চোখের পানি রাসূল পাকের মুখ মুবারকে পড়ে গেছে। যা পড়েছে ঘুম ভাঙবে না, চলবে, ঘুম ছেড়ে গেছে, ঘুম ভেঙে গেছে। এবার যা ঘুম ভেঙে দিয়েছে, বিশ্বনবী আমার তাকিয়ে দেখেন আবু বকর চোখে পানি, কাঁদছে, কান্না করছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, ঘরের কথা মনে পড়েছে তোমার? বাবা, তোমার কি ঘরের কথা মনে পড়েছে? মন খারাপ করছে? বাড়ি যাবে? কাঁদছো কেন? চোখে পানি কেন? কিসের জন্য চোখে পানি? কাঁদছো কেন? কি ব্যাপার? বড় সাহাবা বললেন, হুজুর, বাড়ির কথা মনে পড়ে। বাড়ির কথা আমি তো ভুলেই গেছি। আপনি আমার কোলে, আমার বাড়ির কথা মনে পড়ে। যদি বলেন না সুবহানাল্লাহ। হুজুর, বাড়ির কথা মনে পড়ে। হুজুর, আমার পায়ে সাপে কামড় দিয়েছে, পাটা জ্বালা করছে, কামড় দিয়েছে, এই বুড়া আঙুলে কামড় দিয়েছে। হুজুর, আমার চাদর ছিল, ওই চাদরটা দিয়ে, চাদরটা ছিঁড়ে ছিঁড়ে আমি এই গুহার এই গর্তের সমস্ত ফুটোগুলো বন্ধ করে দিয়েছি। আর চাদর ছেঁড়া নেই, একটা ফুটো রয়ে গেছে, সেই ফুটোতে আমি আমার বুড়ো আঙুল ঢুকিয়ে রেখেছি। আর ওই সাপ কামড়াবি বুড়ো আঙুলে, ওই গর্তে বুড়ো আঙুলে কামড়েছে, ওই জ্বালা করছে। আর সহ্য করতে না পারে চোখের পানি বার হয়ে গেছে। আমি জোরে কাঁদিনি, কেন জোরে কাঁদলে আপনার ঘুম ভেঙে যাবে, আপনার ঘুম ভেঙে যাবে। হুজুর, আমি কাঁদিনি, আমি ইচ্ছা করবো আমার চোখের পানি আপনার মুখে ফেলে, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমার চোখের পানি আমার মুখ মুবারক পড়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। হুজুর, আমি ইচ্ছা করে করিনি। কত কাকুতি মিনতি, হুজুর বিয়াদবি মাফ করে দেন, মুখে পড়ে গেছে, হুজুর বিয়াদবি
ক্ষমা করে দেন। আপনার ঘুম ভেঙে গেছে, আপনি ক্ষমা করবেন। ভাইয়ের আমার, বাবাজিরা আমার আপনার নবী বেজানের বাদশা, নবী দিনের নবী তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী আমার বললেন বাবা বকর, ও বাবা বকর, যখন তোমার পায়ে সাপে কামড়টা দিল, তুমি তো তখনই আমাকে তুলে দিতে পারতে, তুমি তো তখনই আমাকে বলে দিতে পারতে। আমার আপনার নবী বেজানের বাদশা নিজের থুতু মুবারকটা হাতে নিয়ে এই সাহাবার আঙ্গুলের মধ্যে নিয়ে আবু বকর সিদ্দিক হুজুরের সাপে কামড়ানোর জায়গায় লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ইশারায় ওই সাপের কামড়ের যন্ত্রণা, ওই সাপের কামড়ের জ্বালাটা বন্ধ হয়ে গেল। জোরে বলুন ও আবু বকর, এই তোমার এই যন্ত্রণাটা এতক্ষণ হতো না, তুমি যদি আমার ঘুমটা ভাঙিয়ে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উঠেন, আমার পায়ে সাপে কামড় দিয়েছে, তাহলে আমি রাসূলুল্লাহ তোমার পায়ে ওষুধটা লাগিয়ে দেওয়ার পরে তোমার কষ্টটা আর হতো না। বড় সাহাবা উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বলে দেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, যেই নবীকে মুহাম্মদ করেন আল্লাহ পাক স্বয়ং এত ভালোবাসেন, যেই নবীর জন্য तमाम পৃথিবীটা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এমন একজন নবী আমার কোলে শুয়ে রয়েছে, এমন একজন নবী আমার কোলের মধ্যে আরাম করছে, এর থেকে বড় সৌভাগ্যের ব্যাপার কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার মুখের দিকে তাকিয়ে সারা রাত কষ্ট দিতে পারি না, আমি সারা রাত কষ্ট সহ্য করতে পারি, সারা রাত আমি কষ্ট ভোগ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিন্তু জানি না কখন আমার চোখ থেকে পানি বার হয়ে আপনার মুখ মুবারকে পড়ে গিয়েছে। যারা বলেন হুজুর আমি আপনার ঘুম ভাঙাবো, এই জন্য আপনার ঘুম ভাঙাইনি, আমি আপনার মুখের দিকে তাকিয়ে আছি। আমার ভাইয়েরা বাবাজিরা, কি প্রেম ছিল, কি মহব্বত ছিল, এই জন্যই তো রাদিয়াল্লাহু তাআলা বলেন আনহু দুনিয়াতে সবকিছু পেয়ে গেছে, দুনিয়াতে জান্নাতের বাসারত পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা হয়ে গেছে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন আমার আবু বকরের ঈমান এক পাল্লায়, আমার আবু বকরের ঈমান এক পাল্লায় রাখো, আর তাম পৃথিবীর মুমিনদের ঈমান এক পাল্লায় রাখো, আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন, আরে জোরে বলুন। আর আমার আবু বকর এত মহব্বত আমাকে করে, এত ভালোবাসে, তার প্রতিদানে আল্লাহ পাক আমার বড় সাহাবা আবু বকরকে একদল জান্নাতীর সরদার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন ফল সেরকম নিয়ামত, যেমন কষ্ট সেরকম ফল। আমার ভাইয়েরা বাবাজিরা, কি মহব্বত ছিল বলুন, কি ভালোবাসা। এবার জোরে সরে বলুন সুবহানাল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা নূরের নবী, মারহাবা 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 বিশ্ব নবী, মারহাবা। জোরে বলুন, জোরে হবে না? মারহাবা মারহাবা দয়ার নবী, মারহাবা 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 বিশ্ব নবী, মারহাবা 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 নূরের নবী, মারহাবা 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 দিনের নবী, মারহাবা নূরের নবী, মারহাবা জানের নবী, মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি
চাঁদকে দুটো করে আঙ্গুলের ইশারায়, ঠিক না বেটা? আল্লাহ রাসূল চাঁদকে ইশারা করেছেন, চাঁদকে দুটো করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। জোরে বলেন না, আরে জোরে চলবে, হবে, বলবো না পাল্টি করবে। চাঁদকে দুটো করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের দেখে মুসলমান হয়ে যায়, ইহুদি কাফের দেখে মুসলমান হয়ে যায়। চাঁদকে দুটো করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের দেখে মুসলমান হয়ে যায়, ইহুদি কাফের দেখে মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা নূরের নবী মারহাবা, এর হবে না সকলে বলে মারহাবা মারহাবা নূরের নবী মারহাবা, মারহাবা মারহাবা বিশ্ব নবী মারহাবা, মারহাবা মারহাবা নূরের নবী মারহাবা, মারহাবা মারহাবা বিশ্ব নবী মারহাবা। নূরের নবী আরে দিনের নবী আরে দয়ার নবী মারহাবা, নূরের নবী মারহাবা। সিজদায় পড়িয়া নবী কাঁদেন জানে যার, আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার। সিজদায় পড়িয়া নবী কাঁদেন জানে যার, আমার গুনাহগারের উম্মত গণ কেমনে হবে পার, আমার গুনাহগার উম্মত গণ কেমনে হবে পার। উম্মতের কান্ডারি নবী মুস্তাফা, উম্মতের কান্ডারি নবী মুস্তাফা। মারহাবা মারহাবা দয়ার নবী মারহাবা, মারহাবা মারহাবা দয়ার নবী মারহাবা, মারহাবা মারহাবা নূরের নবী মারহাবা, মারহাবা মারহাবা বিশ্ব নবী মারহাবা, মারহাবা মারহাবা দয়ার নবী মারহাবা। আল্লাহু আলোচনা চলবে, অসুবিধা হচ্ছে না? মানে আপনাদের ছেলের মধ্যে আলোচনা খারাপ হলে বলবেন, বন্ধ করবেন, চলে আসবেন কিছুক্ষণ পরে, 11টায় ঢুকবেন, 11টায় আর আধ ঘন্টা আছে, আর আধ ঘন্টা আপনার সময় নষ্ট করবো। রাজি আছেন? শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, আখিরি জামানা, আমার যুবক ভাইরা বেশি করে শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? মুরব্বীরা ঠিক আছে? আমার মসজিদে 5 ওয়াক্ত মুসল্লি সব মুরব্বী। আমি এই জুম্মাতে বক্তব্য দিচ্ছিলাম, আমার মসজিদে সব মুরব্বী। যুবকরা তোমরা কি আসবে নাকি নিয়ত করে ফেলেছো নাকি? সব হাসছে। আর তোমরা কি আসবে? ইমাম সাহেব মাস বেশি কিছু বলা যাবে না, চাকরি খেয়ে ফেলবে যুবকরা। এমন গিরা লাগিয়ে দেবে চাকরি ছেড়ে দেবে। বাবাজিরা, আমার যুবক ভাইরা, এই যুবক ভাইদেরকে নিয়ে ইসলাম জয় হয়েছে, ঠিক না বলেন?
এই বাচ্চাদেরকে দিয়ে ইসলাম জয় হয়েছে, বাচ্চাদেরকে দিয়ে। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো যুদ্ধের ঘটনা, বাচ্চাদেরকে দিয়ে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, বেশ কিছুদিন থাকার পর দুটো বাচ্চা ছিল, একটা 8 বছর, একটা 10 বছর। কত বললাম? মা বোনরা শুনছিল নাকি? আচ্ছা তো এখানে আছে বলেন না, এই মা বোনরা ভালো করে শুনবে। এখন মা বোনদের ঈমানটা বেশি কমজোর হয়ে গেছে, ওরাই ছেলেদের কাজে পাঠিয়ে দেয়, যাও তো জুমা পড়তে হবে, কাজে দাও। আগেকার মা বোন অন্যরকম ছিল, জুম্মা আগে পড়ো তারপর কাজে যাবে। কথা বলে মা বোনেরা ভালো করে শুনো, তোমাদের ছেলের মতো আমি টিভি আছে নাকি? টিভি চল, কেবল লাইন আছে? আছে কেবল লাইন নাই? কে বলছে? হ্যাঁ কে বলছে না? কেবল লাইন নাই? আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বেঁচে গেছে। তাহলে যা সিরিয়াল বাবারে পুরো মেদিনীপুর থাকি তো প্রত্যেক বাড়িতে ভিখারি টিভি আছে। মিসকিন খায়, মিসকিন খাওয়া জানো তো? গরিবরা খেতে যাচ্ছে বাড়িতে, মিসকিন খায়, ওর বাড়িতে টিভি, সিরিয়াল, প্রচুর সিরিয়াল, পুরো মেদিনীপুর প্রচুর সিরিয়াল। কথা বুঝতে পারছেন? ওই দেখে দেখে শেষ, নামাজ পড়ে না, রোজা নাই, কিছু না, সব শেষ, আমল বরবাদ। এই মা বোনদের দিয়ে কিন্তু ইসলাম জয় হয়েছে একদিন। তো যে কথা বলছিলাম, একটা ছেলের বয়স 10 বছর, একটা ছেলের বয়স 8 বছর। এখন দেখবেন একটা যদি পাড়াতে, ধরুন আপনার এই পাড়াতে একটা বিদেশি মেহমান আসলো, মুরব্বী টাইপের, একটা যদি মানুষ যদি আসে, এখন বাচ্চারা গল্প করে তো, অনেকে দেখেন অনেক সিআইডি টাইপের লোক আসে, জিজ্ঞাসা করে লোকেরা বাড়ি কথা বলে না, বলে না, কথা বলেন বলে। এখন আমার আপনার নবী মদিনায় গেছে, মক্কাতে বাড়ি, তো বাচ্চারাও শুনেছে, সবাই শুনেছে, সবাই জেনেছে। এখন ওই দুটো বাচ্চা, ওই দুটো ছেলে, ওই দুটো বাচ্চা ছেলে আল্লাহ রাসূলের কাছে গেছে, যে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আগে বাড়ি কোথায় ছিল? বাচ্চারা জানে না আপনার বাড়ি কোথায় ছিল। আল্লাহ রাসূল বলছেন, আমার মক্কায় বাড়ি। শুনছেন তো বাবা? আগে শুনুন, যারা গল্প করছে করুন, আপনারা শুনুন। আমার মক্কাতে বাড়ি। আল্লাহ রাসূল বললেন, আমার মক্কাতে বাড়ি। তো আপনি এখানে কেন এলেন? সে বাচ্চারা কি জানে আপনি এখানে কেন চলে এলেন? আল্লাহ রাসূল বলেন, বাবা আমাকে মক্কাতে মক্কার মানুষরা খুব কষ্ট দিয়েছে, আমার পিছনে লেগেছে, তাদের জ্বালাতন আমি সহ্য করতে না পেরে তোমাদের এই মদিনায় চলে এসেছি। আবার ওই দুটো ছেলে আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবথেকে বেশি কে জ্বালিয়ে, মানে আপনাকে পেরেশানি সবথেকে বেশি দিয়েছে? গল্প করে নিয়ে হাদিসের কথা বলছি বাবা। আল্লাহ রাসূল বললেন, সে আমার ঘরের লোক আবু জেহেল, আমার চাচা। আসলে পদে বাঁশ তো ওই ঘরের লোকেরাই দেয়, ঠিক কি না? তদবিরে আসে অনেক লোকেরা আমার কাছে, হুজুরের তদবির করে দেন, কি হয়েছে? আমাকে মান মেরেছে। এই এলাকায় তদবির চলে তো? বাবা তদবির চলবে না? তদবির যদি কোনো মোল্লা, কোনো ইমাম সাহেব করতে না পারে, তাহলে থাকবে বলি কিছু জানে না, তাবিজ দিতে পারেনি। তখন এরকম রুগী আসে, তো ওরা বলে, হাবেসের কি করেছে বলেন দেখি। আমি বলি, বাপ নাম তো বলতে পারবো না, কিন্তু আমার ঘরের লোক করেছে। ইমাম সাহেব বলে না, বলে নিব ঘরের লোক করেছে। হ্যাঁ গো, তো ঘরের লোক করবেন তো কি বাচ্চা করতে আসবে? আমি করতে আসবো বাংলা থেকে, আমি করতে তুমি করতে হবে, তোমাকে বসবো, ঘরের লোকরাই করবে। বোকা কথা গাবে। দেখছি ইমাম সাহেব খুব একদম জবরদস্ত আলেম। বলে কেন? বলে দিল
একটু ঘরের লোক করেছে। আরে বোকা, তো ঘরের লোক তো করবে। এক কথা বুঝতে মা বলে ঢোকায় পড়ে যায়। হে আমাদের ইমাম সাহেব খুব জেন্দা। বলে কি না? বলে বলে ফেললো তোর ঘরের লোক তো ওষুধ করেছে, তো ঘরের লোক তো করবে। তো নবীজি বললেন বাবা আমার বাড়ির লোক, আমার চাচা আবু জেহেল আমাকে বেশি পেরেশানি দিয়েছে। এই বাচ্চা, তোদের তো ওয়াজ করছিস, তোরা ছেড়েছিস কেন? 8 বছর 10 বছরের ওয়াজ চলেছে, তোরা গল্প করছিস কেন? ওই ছেলেগুলো জিজ্ঞাসা করার পরে ওখান থেকে চলে গেল। বলে চল বাচ্চা ছেলে যা হয় এই চল, এই গুদো মাল রাস্তা একটু দূরে যাচ্ছে, যে গল্প করছে নবীজি কি বললো বলবি? বলে কি? নবীজি বললো তার চাচা বেশি জ্বালিয়েছে, আবু জেহেল। শোন এক কাজ কর, বাচ্চারা গল্প করে না কেমন করে? শোন হাদিসের কথা, শোন এক কাজ কর, আবু জেহেলের জন্য নবী মক্কা ছেড়ে মদিনায় এসেছে। নবীজি বললো বেশি জ্বালিয়েছে আবু জেহেল, ও বেটাকে যদি কোনোদিন পাই আমরা দু ভাই কিন্তু সেটিং হলাম, ও বেটাকে মারবো। হে বাচ্চা যুক্তি করে, তুই কি বোরদা কি বলছিস? বল হ্যাঁ মারবো। তাহলে আমরা আমার দু ভাই কিন্তু মারবো, যদি কোনোদিন ওকে পাকে পাই ওকে কিন্তু ছাড়বো, আমার দু ভাই কিন্তু ওয়াদা হলাম। বল হ্যাঁ ঠিক আছে। এই অঙ্গীকার করে নিয়েছি যে নবী মক্কা ছেড়ে মদিনায় চলে এলো তার চাচা আবু জেহেলের জন্য। আমরা দু ভাই অঙ্গীকার করলাম, আমরা দু ভাই ঐক্যবদ্ধ হলাম, আমরা কিন্তু তাকে মারবো। কাকে? চাচাকে। আপনারা আবার চাচাকে মারতে যাবেন না, ভুল করে আপনার নিয়ত করেন এ ও তো তিনি ইশারা বুঝতে পারছো তো নাকি বাবা? তোমরা আবার মারতে যাবেনি চাচাকে, ভাইপোকে ভরে দিয়েছে বলে চাচাকে মারতে না। খবরদার, ওই কলমা এখানে যোগ করে দাও, গোলমাল হয়ে যাবে। সেই যুগ আলাদা, এই যুগ আলাদা বাবা। বাচ্চারা বুঝতে হাসছে, বুঝতে পারছে। দেখো বলে ভাই তাহলে কিন্তু আমরা রেডি। বেটাকে যদি পাকে পাবো, নবীর চাচা কত বড় সাহস, এমন জানান জানালো একদম 500 কিলোমিটার দূরে চলে এলো। ঠিক আছে ভাই, ওইটাই আমরা অঙ্গীবদ্ধ রইলাম। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, বেশ কিছুদিন যাওয়ার পরে বদরের যুদ্ধের জানাজা বাজলো, বদরের যুদ্ধের ঘোষণা হলো। নবী আমার সাহাবাদেরকে পাঠালেন, বাড়ির মধ্যে আওয়াজ দেওয়া হলো, মদিনার মধ্যে আওয়াজ দেওয়া হলো বদরের যুদ্ধ হবে, বদরের যুদ্ধে সকলকে শরীক হতে হবে। আল্লাহ নবী ডাক দিলেন, বদরের যুদ্ধে কে কে যাবে? কারা যাবে? তারা মসজিদে নববীতে এসো। আওয়াজ দেওয়া হলো, সব মানুষ জড়ো হলো, যারা যুদ্ধে যাবে, বদরের যুদ্ধে যাবে, সব জড়ো হলো। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, কয়েকশো হাজার মানুষ জড়ো হয়ে গেল। মানুষরা জড়ো হওয়ার পরে আমার নবী পাক ঘোষণা দিলেন, ও বাবা সাহাবারা, তোমরা কি সবাই আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য তৈরি আছো? বদরের যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে, তোমরা সকলেই জানো, তোমরা অবগত হয়েছো। তোমরা কি যুদ্ধে যাওয়ার জন্য তোমরা কি তৈরি আছো? সবাই হাত তুলে দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, কালেমার জন্য, আল্লাহর জন্য আমাদের জীবনটা উৎসর্গ করতে রাজি আছি। ধরে বলে নবী আমার এই ঘোষণা দেওয়ার পরে, বাবা তাহলে সকলে বাড়ি যাও, বাড়ি যে এবার সকলে যুদ্ধের ড্রেস পরে আসে, যে যার বাড়িতে দেখা করে আসে। শুনছে তো? যে যার বাড়িতে দেখা করে চলে আসে, বিদায় নিয়ে আসো বাড়ি থেকে, অনুমতি এটা নিয়ে এসো। তারপরে সকলকে যে যার দায়িত্ব দিয়ে দেওয়া হবে, কে কোন দিকে থাকবে, কে কোন দিকে যাবে, কি করবে দেওয়া হবে। সব সাহাবারা বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে
সেই যে দুটো বাচ্চা মনে আছে তো, সেই দুটো বাচ্চা বাড়িতে গেছে। বাড়িতে যখন গেছে তার মা তো খবরটা জানে যে বদরে যুদ্ধ ডাক দিয়েছে নবী। শুনছেন তো বাবা? হ্যাঁ দেন তাহলে বুঝতে পারছি আপনারা শুনছেন। না শুনলে তো কেউ মানে মজা লাগবে না, আমার বলতে আমেজ লাগবে না। দেখো ওই দুটো বাচ্চা বাড়িতে যে দেখে মা কান্না করছে। এ মায়েরা শোনো, মা কাঁদছে, দুটো বাচ্চা ঘরে থেকে মা কাঁদছে। দুটো বাচ্চা জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা তুমি কাঁদছো কেন? তোমার কান্না কেন মা? কেন কাঁদো? মা বললেন বাবা কাঁদছি একটা কারণে। কারণটা হলো আজকে নবীজি যুদ্ধে ডাক দিয়েছে। তোমার আব্বা যদি থাকতো তাহলে আমি এই যুদ্ধেতে তোমার আব্বাকে শরীক করে দিতাম, তোমার আব্বা চলে যেত আর আমি কিয়ামতের মাঠে শহীদানের একজন বিবি হয়ে কাল কিয়ামতে উঠতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আব্বা নেই, আমার দুঃখ। আর তোমরা আছো ছোট ছোট ছেলে, তোমার বয়স 10, তোমার বয়স 8, তোমার দিকে তো পাঠাতে পারবো না, তোমরা বাচ্চা ছেলে। এই জন্য আমি দুঃখে কাঁদি। আজকে যদি এই যুদ্ধেতে নবীর সঙ্গে কালেমার ডাকে, যুদ্ধের ডাকে আমি আমার বংশের, আমি আমার ঘরের কাঠও বানাতে পারতাম, তাহলে আমার কলিজাটা বড় হয়ে যেত। আমার উপযুক্ত যদি তোমার ছেলে হতে, তুমি যদি আমার বড় ছেলে হতে, তোমরা যদি বড় হতে, হৃষ্টপুষ্ট হতে, তোমার দিকে পাঠাতাম আর কিয়ামতের মাঠে আমি শহীদের মা হয়ে উঠতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বসে বসে কাঁদে। ছেলেগুলা বলছে মা আমরা দু ভাই নবীর দরবার থেকে এসেছি, আমরা দু ভাই নবীর দরবার থেকে এলাম। মা একটা কথা বলি? বলে বাবা বলো। বলে মা আমরা যুদ্ধে যাবো, আমরাই যাবো। বলো কি বলছো বাবা? তোমরা ছোট ছোট ছেলে, তোমাদেরকে নবী নেবে না, তোমরা যুদ্ধ করতে পারবে না, তোমার বাচ্চা ছেলে, তোমরা সব জানো না। না মা যাবো। মা তুমি অনুমতি দাও, আমরা যাবো দু ভাই। তাহলে যাও, আমি অনুমতি দিলাম। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, ওই দুটো শিশু ছেলে, ওই দুটো বাচ্চা ছেলে মসজিদে নববীতে হাজরা দিয়ে দিল। মসজিদে নববীতে এসে উপস্থিত হয়ে গেল। সমস্ত মানুষেরা উপস্থিত আছে। নবী আমার একের পর এক একজন মানুষকে ডাকে, তাকে ছাঁটাই বাছাই করে, একটা করে দায়িত্ব দিয়ে দেয়, একটা করে ঘোষণা দিয়ে দেয়, একটা করে দায়িত্ব দিয়ে দেয়। দায়িত্ব দেওয়ার পরে একজন একজন করে ডাকে, একজন একজন করে দায়িত্ব নেয়। এবার ডাকতে 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 একটা ছেলের সঙ্গে দেখা হলো, ওই 10 বছরের বাচ্চার সঙ্গে দেখা হলো। আমার নবী পাক বললেন বাবা তুমি তো শিশু ছেলে, তুমি তো বাচ্চা ছেলে, তুমি কোথায় যাবে, তুমি কি করবে? ওই ছেলেটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার এই যুদ্ধে শরীক হতে চাই, আমি এই যুদ্ধে যেতে চাই, আমিও যাব। কি বলো বাবা? তুমি শিশু ছেলে, তো 10 বছর বয়স, তোমার আব্বা নাই, তোমার মাকে দেখবে, তো মাকে দেখার দায়িত্ব তোমার, তুমি বাড়িতে যাও। তুমি শিশু ছেলে, তোমাকে যা দরকার নেই, মায়ের খেদমত করো, যুদ্ধের সব পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর ঘোষণা, হাদিস বলছে। তাহলে নবীর ঘোষণা দিয়ে দিলেন তুমি বাড়িতে যাও, মায়ের খেদমত করো, এই যুদ্ধে যাওয়ার সব পেয়ে যাবে। আর যাওয়ার দরকার ছিল না তো, ঠিক কিনা বলেন? দরকার ছিল। যাও মায়ের কাছে যাও। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, ওই ছেলেটা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি আমাকে আপনি বাড়িতে ফেরত পাঠিয়ে দেন, আপনি যদি আমাকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মায়ের কলিজা ফেটে আমার মা মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আম্মা জান আমাকে অনুমতি দিয়ে আপনার কাছে সুপর্দ করে দিয়েছে, আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার বাড়িতে যাওয়ার আগে দেখি আমার মায়ের চোখে
জানি আমার মা কান্দে থাকে আমার মাকে জিজ্ঞাসা করি আম্মা জান কানো কেন ও মা তোমার চোখে পানি কেন আমার মা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আম্মা জান বলেছেন বাবা দুঃখের কথা কি বলবো দুঃখের কথা কি জানাবো তোমাদেরকে তোমরা তো ছোট ছেলে তোমরা তো শিশু ছেলে তোমাদের বয়সটা হয়নি এখনো তোমার আব্বা জান যদি থাকতো তোমার আব্বা জানকে যুদ্ধে পাঠিয়ে দিতাম কালকে আমাদের মাঠে কাল হাসরের মাঠে আমি একজন শহীদের বিবি হয়ে উঠতাম আজ তোমরা যদি উপযুক্ত হতে এই উপযুক্ত হওয়া যদি হতে তাহলে তোমাদেরকে আমি যুদ্ধে পাঠিয়ে দিতাম আমি কালকে আমাদের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করবে ও আমার মহিলা বান্দি ওই কিয়ামতের দিনে যদি আল্লাহ আমাকে পাকড়াও করবে ও আমার বান্দি অমুক দিনেতে বদরের যুদ্ধের দিনে তুমি আমার রাসূলের কাছে কি সুপর্দ করেছিলে সেই দিনে আমি আল্লাহ পাকের সামনে বলবো ও রব্বুল আলামিন আল্লাহ আমার উপযুক্ত স্বামী ছিল আমার উপযুক্ত ছেলে ছিল আমি তাদেরকে তোমার রাস্তায় গলা কাটার জন্য পাঠিয়ে দিয়েছিলাম এই কথা জানাবো হুজুর মার কাছে অনুমতি নিয়ে এসেছি আপনি আমাকে কবুল করেন আমি যাব আপনি ফিরাবেন না আপনি ফিরিয়ে দিলে মা কষ্ট পাবে আপনি ফিরাবেন না আল্লাহ রাসূল অনুমতি দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে নেক্সট এরপরে কে আছো কে থাকবে পরে সে 8 বছরের তুমি কি ব্যাপার হুজুর আমার দাদা হ্যাঁ তোমাকে চিনি তো তোমার দাদা তো তুমি আবার কি করবে তোমার দাদাকে তুমি ঘরে থাকো তাহলে হুজুর আমার দাদাকে আপনি অনুমতি দিলেন কেন কি করে কেন দিলেন তোমার দাদা যে কথাগুলো বললো শুনলাম দ্বিতীয় কথা তোমার দাদা একটু তোমার থেকে বড় 2 বছরের একটু হিষ্টপুষ্ট শরীর তোমার থেকে তুমি ছোট ছেলে 8 বছর বয়স তোমার দুবাই তোমার পাশাপাশি বুদ্ধি করেছে ছোটদের বুদ্ধি হয় বেশি শয়তানি বুদ্ধি একটু বেশি বড় থেকে বড়রা শয়তানি বেশি করে না বদমাশি দুষ্টামি করে ছোটরা কি এটা গোটা মেরেছে কি বলে বড়টাকে গোটা মেরেছে হুজুর আপনি দাদাকে অনুমতি দিয়েছেন দাদার হিষ্টপুষ্ট শরীর থেকে তো আপনি অনুমতি দিয়েছেন হুজুর আমি যদি আমার দাদার সঙ্গে ঝগড়া লাগি আপনি আমাকে আমার দাদার সঙ্গে ঝগড়া লাগান মারপিট লাগান যদি আমি জিততে পারি আমাকে নেবেন তো কথা বুঝতে পারছেন এই কথা বলে ওর টাকাটা গোটা মেরেছে তুই রেডি থাক কি বলেন আসে আগেকার কথা মনে আছে তো আবু জেহেলকে ছাড়বে ওরা খবর পেয়েছে এই যুদ্ধে আবু জেহেল আসবে টার্গেট ওদের কি আবু জেহেল জোরে বলে মনে রেখেছে খোঁজ নিয়েছে এই যুদ্ধ মক্কা থেকে হচ্ছে আবু জেহেল কমান্ডার আবু জেহেলের নেতৃত্বে এই যুদ্ধটা ঘোষণা হয়েছে ও খবর পেয়েছে ওদের টার্গেট আবু জেহেলের ও বেটাকে দেখেই ছাড় ও বেটার জন্য নবী দিয়ে মক্কা ছেড়ে মদিনায় এসেছে পাখাকে দেখেই ছাড়বো গোদাম আল্লাহ ভাই তুই এরকম করিস চুপ কর থাক আমি তোকে হালকা করে মারবো খুশি করি পড়ে যাবে হালকা করে ঠেলবো তুই পড়ে যাবি আর তুই যদি উপকারটা এখানে করিস বুঝবি কাল কিয়ামতের মাঠে তুই ভাই একসঙ্গে উঠবো জোরে বলেন না সুবহানাল্লাহ ও ভাই তুই একটু পড়ে যাস মাটিতে আমি একটু জিতিয়ে দিস আমাকে জিতিয়ে দিলে দু ভাই একসঙ্গে যাও ভাই খুব মস্তি ফুর্তি করি দু ভাই ঠিক কথার ফাঁকে দিকে সেটিং হয়ে গেছে আর বলে ও সাহাবারা আপনারা বড় বলে দিবি বলে হুজুর লাগি দেন মাফি লাগি দেন ছোট ভাই শক্তি বেশি থাকে অখন নেওয়া যাবে এখন ছোট ভাই হুজুর অনুমতি দিলেন ঠিক আছে বাবা তোমরা লোকজন পুষ্টি করো দেখি এখন যা লেগেছে ও প্রথমে বড় ভাই কিছু এক গুতো মেরেছে বড় ভাই পড়ে দূরে পড়ে গেছে আল্লাহ বুঝতে পারলেন এরা চালাকি কোনা করছে এরা দুইজনেই যাবে আল্লাহ অনুমতি দিলেন জোরে বলে সুবহানাল্লাহ ভাইয়ের আমার বাবা জোরে আমার নবী আমার অনুমতি দিলেন এমন করে সমস্ত সাহাবাদেরকে অনুমতি দিলেন বদরের যুদ্ধের মধ্যে আগুন হলো বদরের যুদ্ধ শুরু হয়ে গেল হুজুর বদরের যুদ্ধ শুরু হয় বদরের যুদ্ধ শুরু হয়ে যায় আর ওই দুই ভাই
দিকে ঘুরে ঘুরতে 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 একটা সাইডে যে একটা মুরব্বিকে পেয়েছে, মক্কার একটা মুরব্বিকে পেয়েছে। ওই মুরব্বিকে জিজ্ঞাসা করছে, ও চাচা, ও চাচা, আবু জেহেল কোন? আবু জেহেল কোন? তোরা কি করবি আবু জেহেলকে নিয়ে? আবু জেহেল খুব রাগী লোক, দরকার আছে বলো না বাচ্চারা কি বলো না চাচা, হাতে কিছু ছোড়া আছে তুই জুতে যাবে চাচা বলো না। দেখে দিয়েছে আবু জেহেল ঘোড়ার পিঠে, সে কমান্ডার, ঘোড়ার পিঠে একটা বিশাল ব্যাপার, নেতৃত্ব দিচ্ছে, যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, ঘোড়ার পিঠে চেপে আছে। বাচ্চাগুলা বলছে এই ভাই ও ভাই আমার একটু মনে অন্তর লাগিয়ে শুনেন। ওই দুটো বাচ্চা ছেলে বাঘের বন্ধু গুটিতে যে আবু জেহেলের ঘোড়ার নিচে পৌঁছে গেছে, আবু জেহেলের কাছে পৌঁছে গেছে। আবু জেহেলের দুটো বাচ্চা ছিল, কি গো বাচ্চা, এটা হাতির কাছে যদি একটা ছাগল বাচ্চা যায় হাতি কি মনে করবে? এই কথা বলেন, হাতি দাঁড়িয়ে আছে ছাগল বাচ্চা, হাতি মনে করছে 100